নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকের আমি আপনাদের পুঁই শাকের বীজ রান্নার রেসিপি এবং সেই সঙ্গে এর উপকারিতাটা জানাবো। পুঁই শাকের বীজ আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো প্রথমে কড়াই তেল দিয়েছি, একসঙ্গেই করব। কিভাবে বানাই দেখুন। প্রথমে কড়াই আমি ফোড়ন দেব। কাঁচা লঙ্কা দিলাম, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজিনি, একসঙ্গে একটু দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হবে, সেই সঙ্গে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। এটা আমি হলুদ দেবো, লবণ দেবো। আমি আর দুটিলে আলাদা করে দেবো না, একসঙ্গে লবণটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা একসঙ্গে দিলে কী হয়, অনেকক্ষণ ধরে ওই পুঁই শাকের বীজের সঙ্গে যখন সেদ্ধ হবে, ফুটবে না, পুরোপুরি চিংড়ি মাছের স্বাদটা তরকারিটার মধ্যে চলে আসবে। এখানে ফার্স্টেই আমরা একসঙ্গে তুলে দিই। এই পেঁয়াজটা এত সুন্দরভাবে ভাজা হয়েছে, যেটা পুরো তরকারির সঙ্গে পেঁয়াজটা গলে মিশে যাবে, টেস্টটা ভালো হয়। এই দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি পুঁই শাকের বিটলে এর সঙ্গে দিয়েছি পেঁয়াজের কালি, দিয়েছি একটা মূলো, একটা আলু, একসঙ্গে আমি একটা সবজি বানাবো। হলুদ যদি কম হয় একটু হলুদ দিতে লাগবে, হলুদ কম লাগছে। পুঁই শাকের এই বীজ খুব উপকারী একটা সবজি। পুঁই শাকের বীজ রক্তে কিন্তু শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। আর পুঁই শাক যেমন পুঁই শাকের বীজও তেমনি, এরা কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করে, হজম শক্তি বাড়ায় এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে। এতে থাকা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগ প্রতিরোধ করে এবং ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে কিন্তু এই পুঁই শাকের বীজলে। দেখুন প্রত্যেকটা সবজিতেই না কম বেশি একই রকম গুণাগুণ থাকে, কারণ প্রত্যেক দিন তো আমরা কিছু না কিছু সবজি খাই। এবার যাতে সেই সবজি থেকে আমাদের শরীর সব রকম অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টিকর জিনিস পায়, এই জন্য প্রত্যেকটা সবজিতেই সব রকম কিছু থাকে, যার জন্য
প্রতিদিন নিয়মিত সবজি খেতে হয়। পুঁই শাকের বিটলেও কিন্তু সেরকম, অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী। তাহলে এবার আমি কি করব, এটাকে একটু ঢেকে দেব। এটা দিয়ে একটু ঢেকে দিই। এই দেখুন, ঢাকা দিয়ে রেখেছিলাম, এই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। সেদ্ধ হয়ে গেছে। এবার ওকে অল্প করে একটুখানি টেস্টি করার জন্য চিনি দেবো। আপনারা নাও দিতে পারেন, যাদের সুগারের চিনি না দেওয়াই ভালো, কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগলে তরকারিটা টেস্টি লাগে। অল্প করে, একদম অল্প করে দিচ্ছি, 2-4 দানা তরকারি স্বাদ বাড়ানোর জন্য। এবার একটু জিরে গুঁড়ো দিলাম। যারা ডায়াবেটিস রোগী তারা কিন্তু পুঁই শাকের বীজ খেতে পারেন রান্না করে, কারণ এটা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। যাদের কোষ্ঠকাঠিন্যের দোষ আছে তারা এটা খেলে, তো প্রচুর ফাইবার আছে, তো এটা কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যটা দূর হয় এবং হজম শক্তিটা ভালো হয়। এটা পেটের মধ্যে আমরা যেটা খাই, অনেক বর্জ্য নিষ্কাশনের দরকার আছে, যেটা আমাকে চলতি বাংলায় বলে, যে অনেকে বলে না মা ঠাকুমারা, যে নালি পরিষ্কার করা, তো এটা সেরকম এই বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে। আর এর অ্যান্টিঅক্সিডেন্ট পাকস্থলী আর কোলন ক্যান্সারের ঝুঁকি কিন্তু কমায়। যেহেতু এই যে কোলনটা পরিষ্কার করে, এটা ভালো হয়, এই জন্য পাকস্থলী আর কোলন ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেকটা কমায়। ভিটামিন এ, ভিটামিন সি এতে থাকে, এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। আর এটা কি করে না, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, এবং ফাইবার বেশি থাকে, পেটটা অনেকটা ভরা থাকে বলে বারবার কিছু না কিছু খেতে হয় না, ওই জন্য এটা ওজন নিয়ন্ত্রণ করে, মানে মোটা হতে দেয় না। বারবার কিছু খেলে যত খাবেন তত তো চেহারা ফাঁপবে। এটা পেটটা অনেকক্ষণ ভরা থাকে, ওই জন্য এটা ওজনটাকে নিয়ন্ত্রণ করে। তবে যাদের ইউরিক অ্যাসিড আছে এবং গলব্লাডার স্টোন বা কিডনি স্টোন আছে, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে এটা খাবে। তাদের কম খাওয়া উচিত বা না খাওয়া উচিত, বা কতটা খাবেন সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াই শ্রেয়। যারা কিডনি ক্যান্সার, এই কিডনি স্টোন, গলব্লাডার স্টোন এবং ইউরিক অ্যাসিডের প্রবলেমে ভুগছেন, তারা পুঁই শাকের বিটলেটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আমি একটুও জল দিইনি কিন্তু বন্ধুরা, শুধু ঢাকা দিয়ে দিয়ে করেছি। এর যে কোনো জিনিস সবজি ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ওর থেকে যে রসটা বেরোয় তাতেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আমার পেঁয়াজটা গলে মিশে গেছে, এর টেস্ট একটা আলাদা রকম হয়। আর চিংড়ি মাছ দেওয়া আছে, চিংড়ি মাছেরও একটা টেস্ট আছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বিটলি রান্না।